আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিরাতুল মুস্তাকিম কেন চাচ্ছি? আমরা তো অনেক কিছু চাইতে পারতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে ধন সম্পদ দান করুন, আমাদেরকে আপনার নিয়ামত দান করুন, আমাদেরকে শরীর সুস্থ রাখুন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে তোমরা আমার কাছে সিরাতে মুস্তাকিম চাও, কারণ এই সিরাতে মুস্তাকিমটাই হচ্ছে আমার পথ। আর যে আমার পথে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকবে, রাসূলের দেখানো পথে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তার গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা অন্য কিছু চেও না, আমার কাছে ইহদিনাস সিরাত, সিরাতে মুস্তাকিমটা চাও। আমাদেরকে এই আয়াতে এটা বললেন, কারণ আমরা দুনিয়াতে সবাই পরীক্ষার্থী। এই পরীক্ষায় সফলভাবে পাশ করতে হলে আমাদের একটা পথের দিশা দরকার, এবং পথ নির্দেশনা অনুযায়ী যে পথে চললে, যে কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুল মুস্তাকিমের পথে থাকা যায়, তার দিক নির্দেশনা জরুরি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনটা আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন। আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এই জন্য যে তোমরা ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারবে। কারণ এই ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথটা একটাই, এটাই জান্নাতের পথ। এই পথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। এই পথটা চেনানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য কিতাব নাজিল করেছেন। তারই ধারাবাহিকতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম দিয়ে এই উম্মতে মুহাম্মাদীকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর কাজ করেছেন। সিরাত, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমে as-সিরাত শব্দটা দুটি ভাবে বিশেষায়িত হয়েছে, যে সিরাত যে একটি পথ, অন্য কোনো পথ নয়। এই সিরাত শব্দের আগে আলিফ লাম যুক্ত করে তাকে নির্দিষ্ট করা হয়েছে, এবং এই সিরাতুল মুস্তাকিম আরেকটা শব্দের সাথে সম্বন্ধ করে তাকে বিশেষায়িত করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে যে সিরাতুল মুস্তাকিমের পথ একটাই, এই ছাড়া আর কোনো সিরাতুল মুস্তাকিমের পথ নেই। অপরপক্ষে পথভ্রষ্ট দল থাকবে অনেক। সিরাতুল মুস্তাকিমের বিপরীতে যত দল, মত, পথ, ইজম, সভ্যতা থাকবে, সিস্টেম থাকবে, সব থাকবে বিভিন্ন পদ, নানা নামে, নানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। যে এটাই হচ্ছে আমার পথ, যে পথে আমি নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, এই পথটাই আমার পথ। ফাত্তাবিউ, তোমরা এর অনুসরণ করো, ওয়া লা তাত্তাবিউস সুবুলা, তোমরা অন্য পথ, মত, যে সমস্ত শয়তান বসে আছে, যে সমস্ত পথের মধ্যে অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা যদি ওই সমস্ত পথ মতের অনুসরণ করো, তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসলেন, এসে একটা রেখা টানলেন, রেখা টেনে বললেন, হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ। তারপর তার ডানে বামে আরো অসংখ্য রেখা টেনে আমাদেরকে বললেন যে হাযিহি সুবুলুন, এগুলো অনেক পথ। আলা কুল্লি সাবিলিশ শাইতান, এই পথে, প্রত্যেকটা পথেই, এই যে আঁকাবাঁকা যে পথগুলো দেখছো, এই প্রত্যেকটা পথেই এক একটা শয়তান বসে রয়েছে, ইয়াদউ ইলাইহি, এবং সে তার পথের দিকে ডাকছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন, ওয়া আন্না হাযা সিরাতুল মুস্তাকিম, তোমরা আমার সিরাতুল মুস্তাকিমের অনুসরণ করো। ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা, এই যে আঁকাবাঁকা যে পথগুলো আছে, এই যে সোজা সরল সঠিক পথের ডান পাশে বাম পাশ দিয়ে যত পথ চলে যাচ্ছে, এই পথগুলো অনুসরণ করো না। এই পথের মাথায় শয়তান রয়েছে, শয়তান তোমার ঈমানটাকে ধ্বংস করে দিতে চায়, তোমাকে সিরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে দিতে চায়। এই সিরাতুল মুস্তাকিম থেকে তোমাকে সরিয়ে দিয়ে আল্লাহর রাস্তা থেকে তোমাকে বিমুখ করে দিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়।